গুড মর্নিং। তো পিয়ালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর সকাল সকাল ভিডিও করতে পারিনি, তো ভাবলাম না এখন ভিডিওটা শুরু করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে বিয়ের সকাল, খুবই ব্যস্ত, তারপরে ভিডিওটা শুরু করলাম। জানি না কতদূর কী করতে পারবো, আশা করি তোমাদের আজকে ভিডিওটাও ভালো লাগবে। তো চলো। তো এখন 9টা-10টা বাজবে। তো এখানে পুজোর জন্য সব কিছু রেডি করছে, আর বিয়ের দিন সকালবেলা আমাদের পুজো হয়। ও খুব সুন্দর হয়েছে সবার। হ্যাঁ খুব সুন্দর। আহি তোমারটাও সুন্দর হয়েছে, সবারটা সুন্দর। এখন মেহেন্দি পড়া হচ্ছে। আমাদের বাড়ি কচিকাচা সবাই মেহেন্দি পড়ছে, কারণ ওরা কালকে পড়তে পারেনি। তো মেহেন্দি পড়া সবার হয়ে গেছে। তারপরে সকাল সকাল ছোটো মা আজকে এলো, সেজো মা এখনও আসেনি। তো যাই হোক, সবাই আসছে। দেখো কসমো বাজারে শাড়ি কিনে নিয়ে আসছে, বাড়িতে পরা শাড়ি। 600 টাকা, ভালো আছে। তো গায়ে হলুদের জন্য সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, কারণ পরে আর সময় পাবো না। তো আজকে একটু বাড়িতে পুজো হবে, তারপরে জল ভরতে যাব, আর এসে গায়ে হলুদ হবে, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। আর বিয়ের দিন কে কী করছে সব নিয়ে আসছি, তবে যতটা পারবো শেয়ার করব, যেহেতু আমি নিজেই ভিডিও করি, জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ছাদে এসে দেখি ক্যামেরাম্যান ভাইরা চলে এসেছে, তো তারা সব কিছু সেট করছে। তো ভাবলাম এই ফাঁকে একটু ফটো তুলে নিই, পরে আবার জল ভরতে যাব, সময় পাবো কি না ঠিক জানি না। আবার নিজেই ভিডিও করছি, যেহেতু আমার ফোন ধরে দেওয়ার কেউ নেই, তাই এখানে কয়েকটা ভালো করে ফটো তুলে নিচ্ছি, আর ছাদেই তুলে নিচ্ছি। বেশ কয়েকটা ফটো তুললাম, তারপর আমার ঠাকুরদাকে নিয়ে এলাম, তারপর ও এলো, আমার দেওর ননদ, মানে আমাদের ফ্যামিলি সবাই আমরা ছাদে এখন ফটো তুলছি। আর আমার দেওরকে বলছি একটু তাকা, তোর বিয়ে, একটু ভিডিও করি। ও এতটাই লজ্জা পায়, ও তাকাচ্ছিল না, লজ্জা পায়, প্রচণ্ড লজ্জা পায়। আর আজকের আকাশটা এতটাই ভালো, একদম মেঘলা মেঘলা আকাশ, যদিও মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু আর বৃষ্টি হয়নি। খুব সুন্দর ওয়েদার। আর আমার বরকে দেখো একা একা কি সুন্দর ভিডিও করছে, ফটো তুলছে, আমাকে আর ডাকছিল না। যাই হোক, আমি শুধু ভিডিওই করে যাচ্ছি, সবাই ফটো তুলছে, আমি ভিডিও করছি, সেই সব কিছু। যেহেতু আমার ফটো তোলা হয়ে গেছে, আমি তুলেছি আগেই, তারপর আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলেও ফটো তুলেছি। এখন ওরা 3 ভাই বোনে মিলে ফটো তুলছে এখানে। আর বাবা ছিল না, বাবা নিচে ছিল, তো আমরাই সবাই এখান ছাদের উপরে ফটো তুলছি। কি ডবল গ্লাস। তো এবার সবাই মিলে আবার নিচে চলে এলাম। নিচে এদিকে আমাদের পুরোহিত চলে এসেছে, কারণ বিয়ের দিন সকালবেলা আমাদের বাড়িতে পুজো হয়, তো পুজোও শুরু হয়ে যাবে এখনই। ও ক্যামেরাম্যান বসে আছে, বল না এখানে তুল না। ভগবতে বাসুদেব নারায়ণের নমঃ। আরে 4 জামাই 4টা ডাব্বা, আবার কি? আচ্ছা, হ্যাঁ সরি, তো 4টা জামাই। আরে ওই বুনুটাকে ওই বুনুটাকে ওই যে ও বুনুকে খুঁজে পাচ্ছে না, বুনুর মাকে ধরা যায়।
তো বাড়ির সবাই মিলে রেডি হয়ে বারান্দায় বসে আছি, গল্প করছি। আর কারণ আমাদের পুজো শেষ হয়নি, পুজো শেষ হলে আমরা যাব জল ভরতে। তো তার আগে কিছু নিয়ম ছিল, এখানে সবাই মিলে মাথায় তেল দিচ্ছিল, যা যা নিয়ম আর কি, সেই নিয়ম হচ্ছে। আর ঠাকুরদা তো বসেই আছে এখানে। আর বাড়িতে কোনো অনুষ্ঠান মানে কোনো নিয়ম পূজা আর্চা এইসব থাকলে ঠাকুরদাদা সেখানে থাকবেই যতক্ষণ না শেষ হচ্ছে। বিয়ের দিনও তাই হয়েছিল, ঠাকুরদাদা বিয়ে শেষ না হওয়া অবধি সেখানেই ছিল। তারপর আমরা সবাই মিলে এখন চলে এসেছি নতুন বউয়ের রুমে। সম্পর্কে তো আমার যা হবে, তো জায়ের রুমে বসে এখন এখানে আমার 2 জামাইও আছে, মানে আমাদের বাড়ির 2 জামাই, আমার ননদের বর আর কি। তো আমরা আবার একই রকম হয়ে গেছি, সবাই একই কালারের, আমিও শাড়ি পরেছি। তো যাই হোক, এখন দিশা আমাদেরকে কয়েকটা ফটো তুলে দিচ্ছে এখানে। এবার সবাই মিলে বেরিয়ে পড়লাম জল ভরতে। তো প্রথমে আমরা নদীতেই যাচ্ছি, আর আমাদের বাড়ির পাশেই নদী, বেশি দূরে যেতে লাগে না, অল্প একটু কাছে গিয়েই নদী। জল ভরতে চলে এসেছি আমরা মাথাভাঙার, এটা সুটুঙ্গা নদী। এই নদীর ঘাটে এখন এখানে যা যা নিয়ম ছিল আর কি, প্রসাদ ট্রসাদ দিলাম। তারপরে 3 জন মিলে জল তুলেছিলাম, মানে 3 জন কিংবা 5 জন এরকম লাগে আর কি। তো যাই হোক, সবাই মিলে এখন জলটা নিয়ে নিচ্ছি। তো এবার আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের ভেতরে। আর বাস স্ট্যান্ডের সাথে লাগানো ছিল এই ভবন আর সোনার বাংলা। তো এখানেই আমাদের বাড়ির রিসেপশন পার্টি বা বৌভাত হবে। আর তারপর সামনেই মায়ের মন্দির ছিল, তো সেখানে আমরা পুজো টুজো করে এবার বাড়ির সামনে চলে এসেছি। এসে সবাই মিলে একটু নাচানাচি শুরু করেছি, তারপরে গায়ে হলুদ হবে। তো বন্ধুরা, আমাদের গায়ে হলুদ, জল ভরা সব কিছু হয়ে গেছে। এখন রুমে এলাম আর এখন একটু ফ্রেশ হব। তো সারাদিন নাচানাচি করলাম একটু, আর কতটা ভিডিও করতে পারছি সেটা তো জানি না, তবে যতটুকু পারছি তোমাদের জন্য ভিডিওটা করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এরপরে আমি বিয়ের ব্লগ করব, ওটা আর একটা ভিডিও করব। তো ঠিক আছে, এখন টাটা, গুড নাইট।